আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার মতো ফেসবুক ব্যবহার করে থাকেন এমবি কিংবা মেগাবাইট ব্যবহার করে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে কিন্তু ফেসবুকে অতিরিক্ত পরিমাণে এমবি খরচ হচ্ছে, কিংবা বিভিন্ন ভিডিও দেখলে কিংবা সকল ক্ষেত্রে আমাদের ব্রাউজিংও যদি শুধুমাত্র আমরা করি, তারপরও দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে এমবি নষ্ট হচ্ছে কিংবা খরচ হচ্ছে। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার আগের তুলনায় অনেক অনেক গুণ কম এমবি খাবে আপনার ফেসবুক কিংবা আপনার ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে। চলুন কীভাবে বিস্তারিত বিষয়টা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। অবশ্যই কয়েকটি ইম্পর্টেন্ট সেটিংস যদি আপনার ফেসবুকের মধ্যে করে নেন, তাহলেই কাজটি হয়ে যাবে। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক গাইজ। তো আমরা প্রথমেই দেখে নিব আমাদের ফেসবুকের মধ্যে এমবি বেশি খাওয়ার অন্যতম কয়েকটি কারণ। তো ফেসবুকের মধ্যে অন্যতম কারণের মধ্যে অন্যতম, আমরা যদি সরাসরি ফেসবুক থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসের মধ্যে চলে যাই, এবং সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে আমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাই, ঠিক আছে। তো এখানে আমাদের একটা অপশন আমরা দেখতে পারবো, এখানে লেখা আছে, দেখুন সিম্পলি লেখা আছে এখানে মিডিয়া। সিম্পলি মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন ডাটা সেভার মোড এখানে কিন্তু অফ করে রাখা আছে আমাদের। তো এখানে আপনারা দেখতে পারবেন এই অপশনটা কিন্তু অন করে দিবেন। এখানে ডাটা সেভার এই অপশনটা যদি অন করে দেন, আপনাদের যে মেগাবাইটগুলো খরচ হয়, তো সেই মেগাবাইটগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা কম হবে, ঠিক আছে। কিংবা আপনাদের যে এমবিগুলো নষ্ট হয়, সেই এমবিগুলো কিন্তু নষ্ট হবে না। তো এরপর আরেকটা যেটা আছে সেটিং, তো সেটা হচ্ছে যে এখানে লেখা আছে অটো প্লে। মানে আমরা যখন ফেসবুকে ব্যবহার করি, যখন ফেসবুকে ক্লিক করি, আমরা যদি ভিডিওতে ক্লিক না করি, সরাসরি কিন্তু আমাদের ভিডিওটা প্লে হয়ে যায়। তো এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নেভার অটো প্লে ভিডিও অপশনটা অন করে রাখতে পারেন, কিংবা অনলি ওয়াইফাই এটা অন করে রাখতে পারেন। তাহলে যখন আপনি ওয়াইফাই কানেক্ট থাকবেন, তখন শুধুমাত্র অটো প্লে হবে ভিডিওগুলো, মানে ফেসবুক আপনাকে ক্লিক করে প্লে করতে হবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু অনেক এমবি আমাদের নষ্ট হয়। অবশ্যই এই সেটিংসটা আপনারা করে রাখবেন যদি আপনার এমবি ইউজার কিংবা মোবাইল ডেটা ইউজার হয়ে থাকেন, এবং যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন তাহলে এটা অবশ্যই দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ভিডিওস স্টার্ট উইথ সাউন্ড, তো এটা আপনারা অফ করে রাখতে পারেন। 3D মিরর এটাও অফ করে রাখতে পারেন। এবং তারপর আপনাদের আরেকটা অপশান, ইম্পর্টেন্ট অপশান, সেটা হচ্ছে যে অ্যাপস আপডেট। এই অ্যাপস আপডেটে ক্লিক করার পর এখানে আপনাদের অবশ্যই মেটা ওভার ওয়াইফাই এই অপশনটা অন করে রাখবেন। মানে আপনার যখন ওয়াইফাই কানেক্ট থাকবেন, তখন অটো আপডেট হবে আপনার ফেসবুকের মধ্যে যদি কোনো কিছু আপডেট আসে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এই সেটিংসটা আপডেট করে রাখা উচিত, কিংবা এই সেটিংসটা ঠিক করে রাখতে হবে। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পারছি। তো এই সেটিংসগুলো যদি করেন আপনি, তাহলে আগের তুলনায় আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এখানে কিন্তু 40% কম ডাটা খরচ হবে। এখানে সুন্দরভাবে তারা কিন্তু বলে দিয়েছে, কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটি কিংবা ছবির কোয়ালিটিটা একটু খারাপ হবে, কিন্তু আপনারা সে তুলনায় 40% কিন্তু এমবি কিংবা ডেটা কম খরচ হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি কোনো বিষয়ে জানার থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।